ইনশাআল্লাহ ওটা আমরা পাবো। কারণ এটা জানেন ভাই, আমরা কি বলবো, আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, সবাই আপনারা জানেন। তো এগুলো আমাদের দুঃখ ব্যথা। আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো আর কারো করা হয়নি। বোলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়নি, কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে। তা আমরা শত ব্যথা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি, তো মানুষকেও ভালোবাসি। এই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ নেব না, তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাবো। প্রচুর মামলা করেছে, আপনারা জানেন না। অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই। দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয়, তাইলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। তার ব্রিটেনেরও নাগরিকত্ব আছে, সেখানে তিনি ছিলেন, বড় কষ্ট, দুঃখ, ব্যথা অন্তরে নিয়েই ছিলেন। বারবার তিনি ছটফট করছিলেন বাংলাদেশে আসার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, তার এই নিঃসঙ্গ প্রবাস জীবনে তিনি বহু কষ্ট করেছেন। 2 দফা বিভিন্ন ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন, দীর্ঘদিন সেখানেও চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশে এসেও তিনি চিকিৎসা নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে যাওয়ারই ফয়সালা করেছেন, আল্লাহ নিয়ে গেছেন। তার শেষ দিনগুলো অত্যন্ত কষ্টের ছিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই সকল কষ্টের বিনিময়ে এবং তার জীবনের সমস্ত নেক খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তার গুনাহ এবং ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিন। তিনি আসলে মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের এক বাস্তব প্রতীক ছিলেন। আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে, মজলুমকে সেবা দিতে চান, তাদের অনেক কিছু পাওয়ার আছে, নেওয়ার আছে, শিকার আছে। তিনি কখনো কোনো অনৈতিক মামলা গ্রহণ করতেন না। যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন। এর বিপরীতে যত মামলা আসুক, কাড়ি কাড়ি টাকা আসুক, 2 হাতে তিনি ফিরিয়ে দিতেন। তিনি আল্লাহকে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি। এখনও যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না। বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য, তার শর্ত হিসাবেই আল্লাহ তাআলা কোরআনী শাসনটাও কায়েম করার ব্যবস্থা করবেন। তাহলে সত্যিকারের ইনসাফ সর্বত্র কায়েম হবে, শুধু আদালতে নয়, সমাজের সর্বত্র। আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলার সাহায্য চাই, মঞ্জুরি চাই, এবং আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন। এই কবরস্থানে তিনি ছাড়াও আল্লাহর যত বান্দাবান্দি শুয়ে আছেন, আমরা গুনাহগার মানুষ, আল্লাহর দরবারে তেলাওয়াত করে, ইস্তেগফার করে, দুরুদ করে আমরা দোয়া করেছি। আশা করি আমাদের মাওলা আমাদের দোয়া কবুল করবেন। আমাদের দোয়া যদি এই সমস্ত অসহায় মানুষের জন্য সামান্য একটু কাজে লাগে, আমরা আল্লাহর দরবারে আরও বেশি বিনীত এবং কৃতজ্ঞ হব। এবং আপনারা জানেন, আল্লাহর কিছু নেক বান্দাদের বিরুদ্ধে বিগত ফেসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে, আর ব্যক্তি হিসাবে এর নেতৃবৃন্দকে টার্গেট করে। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে, কাউকে ফাঁসি দেয়, আর কেউ কেউ জেলের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেন। তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা যেটা হয়েছিল, আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই অপরাধে তার চেম্বারে 2 বার ডিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে, অপমান করে। শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয়। সেটাও উপেক্ষা করে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না, বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে,
তখন তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন প্রিয়জনের কবর জিয়ারতের জন্য। বিশেষ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব গত 4 তারিখ তিনি ইন্তেকাল করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে তিনি চলে গিয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলও ছিলেন।